এই যে মাঠটা এই মাঠটা কিন্তু পুলিশের লাঠি দিয়ে মার হলে হয়, তাহলে আজকের এখানে পুলিশের ডায়মন্ড হারবার থানার যে এসপি মিস্টার ঘোষ, সেই মিস্টার ঘোষের পুলিশের লাঠি কিন্তু তৃণমূলের দুষ্কৃতীদের হাতে। দেখুন আপনারা, দেখুন কিভাবে মার মেরেছে। দেখুন এই লোকটি কিন্তু আইএসএফ দল করে না, এটা জনগণ। তাহলে এই জনগণকে কিভাবে সন্ত্রাস সৃষ্টি করছে অভিষেক। এই অভিষেক ডায়মন্ড হারবার কেন্দ্রে তাকে বয়কট করেছে ভোট, এই কারণে ভয়ভীত হয়ে সাধারণ মানুষের ওপর পুলিশের সহযোগিতায়, ডায়মন্ড হারবার পুলিশের সহযোগিতায় পুলিশের হাতে যে লাঠি থাকে, চার্জেবল লাঠি, সেই লাঠি দিয়ে কালকে আক্রমণ করেছে ডায়মন্ড হারবার কেন্দ্রের বাসুলডাঙ্গা অঞ্চলের কবিরা গ্রাম। এখানে দেখুন কি অমানবিক অত্যাচার করেছে। 20 থেকে 25 জন কালকেরে ঢুকেছিল চাইনার অস্ত্র নিয়ে। চীন দেশে যে অস্ত্র পাওয়া যায় সেই অস্ত্র অভিষেক ব্যানার্জি সাপ্লাই করেছে শামীমের সাহায্যে। কতজন এসেছিল আপনার গ্রামে? কতজন ঢুকেছিল? 20 থেকে 25 জন। 20 থেকে 25 জন। তাদের হাতে কি ছিল? তাদের হাতে ছিল, কার হাতে মোটামুটি পিস্তল ছিল, আমি দেখেছি পিস্তল, আর ওই মোটামুটি ইয়ে ছিল, বোম ছিল, বোম, আর ওই বাড়ি ছিল। পুলিশের হাতে যে লাঠি থাকে সেই লাঠি তৃণমূলের দুষ্কৃতীদের হাতে, তাই তো? যারা যারা অ্যাটাক করেছে ওদের চিনতে পারবেন? রাতের বেলা 50 লোক আসে, মুখে কালো কাপড় বেঁধে, হাতে ফাইবার স্টিক লাঠি ছিল, আমাদের লং মেশিন ছিল, অনেকের কাছে ছোট ছোট গান ছিল। তারপরে আমাদের গ্রামের কিছু মানুষের দেখে তাদের ওপর ওই ফাইবার স্টিক লাঠি দিয়ে অ্যাটাক করে। আমাদের আইএসএফের যেসব দেয়াল লেখা ছিল সেগুলো মুছে দেয়। এগুলোই করেছে, কালটা সৃষ্টি করার চেষ্টা করছে। কাল কটার সময় এসেছিল? কাল তখন ঠিক বাজে রাত 10টার বেশি আর কি। কারোর মারধর করেছিল? দুজনের খুব মার মেরেছে, একজনের প্রায় শরীরে অনেক আঘাত হয়েছে। কতজন এসেছিল? প্রায় 50 জন। আর চেনা যায়নি? চেনা তো গিয়েছে। এখানে সুজা বাসুলডাঙ্গা অঞ্চল নেতৃত্ব টিএমসি, তার অধীনে এসছিল এই, তার নেতৃত্বে। হ্যাঁ, শামীমেরও কিছু লোক ছিল, মরিবেড়ের মেহবুবের কিছু লোক ছিল। ঠিক আছে।